15 বছর নির্বাসিত থেকে দেশে ফিরছেন তারেক রহমান। এদিকে তারেক রহমান দেশে ফেরার আগে রাজনীতিতে আরেক দফা মেরুকরণ। ধানের শীষে নির্বাচন করতে দল বিলুপ্ত করেছেন কেউ, আবার কেউ যোগ দিয়েছেন বিএনপিতে। তারেক রহমান ফেরার পর ধানের শীষের জোয়ারে সংসদে যেতে চান তারা। তবে চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। ঝুলে থাকা আসনের শূন্যস্থান অবশেষে পূরণ করল বিএনপি। কে পাবে আর কে পাবে না সব জটিল হিসাব নিকাশ বদলে 28 আসনে শরিক প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। শরিকদের জন্য বরাদ্দ রাখা হলেও বিএনপির কিছু হেভিওয়েট প্রার্থীও চাতক পাখির মতো তাকিয়েছিলেন। শেষ মুহূর্তেও কপাল খোলেনি রুমিন ফারহানার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনেক আগে থেকেই প্রার্থী চূড়ান্তের কাজ করছে রাজনৈতিক দলগুলো। তফসিল ঘোষণার পর সমমনাদের সঙ্গে নিয়ে শেষ মুহূর্তের হিসাব নিকাশ করছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ সব দল। সব ঠিক থাকলে চলতি সপ্তাহে আসন সমঝোতা শেষ করতে চায় তারা। নির্বাচনী লড়াইয়ের কাজ সবচেয়ে বেশি গুছিয়ে এনেছে বিএনপি। নির্বাচন সামনে রেখে 2 দফায় 272 আসনের বিপরীতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলটি। অবশিষ্ট 28 আসনের মধ্যে অন্তত 12টি আসন যুগপথ আন্দোলনের শরিকদের জন্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সূত্র বলছে, আলোচনার মধ্য দিয়ে অনেক শরিক দলের নেতার জন্য আসন ছাড়ের সবুজ সংকেত দিয়েছে বিএনপি। তারা হলেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতন্ত্রী দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব অসুস্থ হওয়ায় তার স্ত্রী তানিয়া রব, এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক এবং দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। এছাড়া জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির ওবেদুল্লাহ ফারুককে সিলেট 5, দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে নীলফামারী, জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া 2 ও মনির হোসেন কাশেমিকে নারায়ণগঞ্জ 4 আসনটি ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এদিকে নতুন আরপিও অনুযায়ী জোট করলেও নিবন্ধিত দল হিসাবে প্রার্থীকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এতে বিএনপির সঙ্গে জোট করেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ না থাকায় অন্তত 2 রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজ দল বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন। জোট করতে আগ্রহী দলগুলোর চিন্তা, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারলে জিতে আসা কঠিন হয়ে পড়তে পারে। আর বিএনপিও মনে করছে জোটের এমন প্রার্থী হেরে গেলে তাদের আসন কমার ঝুঁকি তৈরি হবে। ফলে প্রার্থী আত্মীকরণের কৌশল নিয়েছে দলটি। বিএনপির দলীয় সূত্র বলছে, আরও কয়েকটি ছোট দলের নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে বিএনপিতে আসতে চাইছেন। আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে 57টি দল আর জোট বিএনপির সাথে ছিল। আগামী সংসদ নির্বাচনে দলগুলি 222টি আসনের দাবি করেছে বিএনপির কাছে। বিএনপির 2 দফায় 227 আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর জোটে আসতে চাওয়া দলগুলোর নেতাদের মধ্যে চাপ তৈরি হয়। বিশেষ করে জোটের আলোচনায় থাকা নেতাদের আসনে বিএনপি এককভাবে প্রার্থী দেওয়ার পর জোটের চিত্র বদলাতে থাকে। গত 8 ডিসেম্বর 12 দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজ দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেন। এরপর তাকে লক্ষ্মীপুর 1 আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসাবে চূড়ান্ত করে বিএনপি। তবে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদানের বিষয়টি মেনে নিতে পারেননি তার দলেরই কয়েকজন নেতাকর্মী। সমমনা 12 দলীয় জোটের আরেক শীর্ষ নেতা, জোটের মুখপাত্র ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নেন। কিন্তু দ্বিতীয় দফায় এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনীত দেওয়া হয়। এতে 12 দলীয় জোটে চাপে পড়ে। এই অবস্থায় বিএনপির উচ্চ পর্যায়ের পরামর্শে সোমবার জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন সৈয়দ এহসানুল হুদা। এর মধ্য দিয়ে নিজের আসন নিশ্চিত করেন তিনি। যোগদানের তালিকায় অন্য নেতাদের মধ্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নামও রয়েছে। নিবন্ধিত এনডিএম থেকে তিনি পদত্যাগ করে যে কোনো সময় বিএনপিতে যোগদান করতে পারেন বলে জানা গেছে। তবে ববি হাজ্জাজ তার দল বিলুপ্ত করবেন না, তার স্ত্রীকে এনডিএম চেয়ারম্যান করা হতে পারে। ইতোমধ্যে ববি হাজ্জাজ নিজ দল থেকে ইস্তফা দিয়েছেন। তিনি ঢাকা 13 আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। দিন শেষে বিএনপির ঘাড়ে চড়েই নির্বাচনী মাঠে জয় পেতে চায় শরিক দলগুলো। আর এই কারণেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতেই তাদের সবচেয়ে বেশি আগ্রহ।